কোনবাসকে পদত্যাগ করতে হবে, আইন উপদেষ্টাকে করতে হবে পদত্যাগ। 2024-এর গণ অভ্যুত্থানে যে সমস্ত আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, আজকে সেই হত্যাকারীদের বিচার না করে তাদেরকে, সেই সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। আমি লক্ষ্য করছি আমার ছেলে শহীদ মাহফুজুর রহমান সহ বাংলাদেশে প্রায় 1,500-এর উপরে ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেদিকে পদক্ষেপ গ্রহণ না করা হয়, এই শহীদ পরিবার তাদের প্রত্যেকটা সদস্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। অতএব আমাদেরকে কোন রকমের হুমকি ধামকি, কোন রকমের আইনের তোয়াক্কা দেখাবেন না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান পুলিশ বাহিনীতে যে সমস্ত কর্মকর্তা রয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, কোন প্রকার ওই খুনিদের তকমা যাতে আপনাদের গায়ে না লাগে সেদিকে সতর্ক থাকার বিশেষভাবে অনুরোধ করছি। বিচারের আওতায় এনে তাদের বিচার কার্যকর করার জন্য আমি শহীদ পরিবারের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে বিগত দিনে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে এদেশ থেকে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করতে পারেনি। আমাদের সন্তানেরা দেশ এবং জাতিকে সাথে নিয়ে, মা এবং বাবাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে। অতএব আমি লক্ষ্য করেছি আজকে আমাদের সন্তানের রক্তকে ভুলিয়ে নতুন করে আরেকটি ফ্যাসিস্ট আমাদের মাথার উপর চেপে বসতে যাচ্ছে। আমি হুঁশিয়ার করে দিতে বলতে চাই, এদেশের মানুষ আর বসে থাকতে পারে না। এদেশের মানুষ যখন রক্ত দিতে শিখেছে তখন আর তারা ঘরে বসে থাকবে না ইনশাল্লাহ। অতএব আমি হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের সন্তানদের যদি বিচার করা না হয়, খুনিদেরকে যদি ফাঁসি দেওয়া না হয়, এই সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে যদি কোন প্রকার জামিন দেওয়া হয়, তা দুর্বার আন্দোলন করে এই সরকারকে আমরা নামিয়ে দিতে বাধ্য থাকবো। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে দেশের মানুষ এই প্রশ্নটি সরকারকে করতেছে। এই প্রশ্নটি হলো, এই যে এতগুলো শহীদ হয়েছে, এতগুলো সন্তান শহীদ হয়েছে, এই সরকার এই শহীদদের জন্য কি করতে পেরেছে? এই সরকার এই শহীদদের কোনো বিচার কার্য শুরু করতে পারে নাই। এটা লজ্জাজনক। এটা দেশের মানুষ বলতেছে। আর আমি মনে করি এই সরকারের দায়িত্ব ছিল, এই সরকারের কর্তব্য, এটা আমাদের আন্দোলন করে কেন বলতে হবে, তার নিজের দায়িত্বে এই বিচার কার্য শুরু করার দরকার ছিল। আজকে নিজের মন মতো করে চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নিজের মন মতো করে চলছে। এই ফ্যাসিস্টের মতোই যদি দেশ চলবে তাহলে এতগুলো সন্তান কেন জীবন দিল? এটা দেশের মানুষের প্রশ্ন। দেশ যদি আগের মতোই চলবে, এতগুলো মানুষের রক্ত দেওয়ার মানে কি? এই জন্য বলতে চাই, সরকারের কাছে বিনীতভাবে বলতে চাই, এই শহীদদের বিচারের কার্যক্রম দ্রুতই শুরু করা হোক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ ভাই বোনদের হত্যাকারীদের গ্রেপ্তার না করার কারণে এবং শহীদ পরিবারের পুলিশ অতিরিক্তভাবে হামলা করেছে, কিন্তু স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী কোনো পদক্ষেপ নেননি। এই কারণে স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা মোতাবেক চৌধুরী পদত্যাগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা হত্যাকারীদের জামিন দেওয়ায় আইন উপদেষ্টার অগ্রহণযোগ্য ভূমিকা প্রদর্শনের ফলে আইন উপদেষ্টা পদত্যাগ এবং সকল শহীদ ভাইদের হত্যাকারী বিচারের জন্য আজ আমরা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। সুতরাং আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করিব যতক্ষণ পর্যন্ত আইন উপদেষ্টা এবং প্রধানক স্যার আমাদের সামনে এসে আমাদেরকে আশ্বস্ত না করবেন এবং জামিন দেওয়া হয়েছে তাদের জামিন যদি বাতিল না করা হয় আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে একচুয়ালি লড়বো না এবং আমাদের কর্মসূচি চালিয়ে যাব। বিচার 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 চাই, শেখ হাসিনার বিচার চাই, বিচার 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 চাই, জনগণের রাজপথ, জনগণের রাজপথ। আমার ভাই কবরে, আমার ভাই কবরে, ভালো করে ধরেন ভাই হ্যাঁ ভেঙে নিতে পারেন। রবিন ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদদের হত্যার বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভাই ব্যানার টান করেন, ব্যানার টান আজকে আমরা হ্যাঁ ঠিক আছে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আজকে হ্যাঁ ঠিক এই আছে, জায়গায় আমরা একত্রিত হয়েছি। ঠিক আছে। আজকে যে শহীদদের রক্তের বিনিময়ে একটা স্বাধীন সার্বভৌম এবং প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ আমরা পেয়েছি, সেই শহীদ পরিবার এসেছে তাদের সন্তানদের বিচার চাওয়ার জন্য। সেই আহত পঙ্গুতরা এসেছেন তাদের বিচার চাওয়ার জন্য। এইটা একটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর অবস্থা। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, আজকে যাদের গাড়িতে আজকে মন্ত্রীর পতাকা উঠছে, যারা আজকে মন্ত্রণালয়ে বসে বসে দেশকে পরিচালনা যারা করছেন, তারা বুথে কোনো জায়গায় নির্বাচিত হয়ে তারা সেই জায়গায় যান নাই। শহীদের রক্তের বিনিময়ে আজকে তারা নতুন নতুন চেয়ারে বসার সুযোগ পেয়েছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা এই চেয়ারে বসেছেন এদেশের মানুষ আজকে উপলব্ধি করছেন তারা শহীদ পরিবারের ব্যথার কথাগুলো তারা ভুলে গিয়েছেন। তারা বিভিন্নভাবে নিজেদেরকে আরো বড় করা, নিজেদেরকে নিয়ে তারা ব্যস্ত আছেন, কিন্তু যারা রক্ত জড়িয়েছেন, যারা রক্ত দিয়েছেন, সেই শহীদ পরিবারের কথা তারা অবলীলাক্রমে ভুলে যাচ্ছেন। সেই আহত পঙ্গুদের খোঁজখবর নেওয়া কিংবা তাদের ফর্ম দেওয়ার কোনো সুযোগ তাদের আজকে আর থাকছে না। এটা আমাদের জন্য অতি লজ্জাকর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেই আশঙ্কা থেকে এ জায়গায় দাঁড়িয়েছি, কিছুদিন আগে যদিও ঘটনাটা ঘটেছে আজ থেকে আরো 2 মাস আগে, কিন্তু আমরা 1 সপ্তাহ আগে অবহিত হয়েছি যাত্রাবাড়ি একজন শহীদ পরিবারের বিনিয়োগের সরাসরি হত্যার সাথে জড়িত সে এসআই, তাকে জামিনে আইন মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি যোগ সাজিয়ে তাকে জামিন দেওয়া হয়েছে। এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা জানতে চাই, বাংলাদেশের মানুষ জানতে চায়
তার প্রয়োজনে তার ইশারায় কেন এই খুনিকে জামিন দেওয়া হয়েছে কোনো আদালত কেউ জানে না, এটা এই জাতি জানতে চায়। যদি মন্ত্রণালয়ের সাথে যারা সংশ্লিষ্ট শহীদ পরিবার যাদের প্রতি ইঙ্গিত করছে, তারা যদি নিজেদেরকে যদি বস্তুনিষ্ঠ হিসাবে যদি প্রমাণিত করতে চান, তাহলে প্রেস ক্লাবের সামনে এসে কিংবা আজকে শহীদ পরিবারের পাশে এখানে দাঁড়িয়ে এসে আপনারা আপনাদের অবস্থান ক্লিয়ার করে আপনারা শহীদ পরিবারের পাশে ক্লিয়ার মতো আপনারা প্রমাণ করেন। যদি এটা আপনারা প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে আমরা মনে করব শহীদ পরিবার যে ধারণা করছে আপনাদের সার্বিক ইশারায় আপনাদের সাথে বড় আর্থিক লেনদেনের মাধ্যমে আপনারা এই জামিনের ব্যবস্থা করেছেন, আপনারা রাতের অন্ধকারে তাকে বাহির করে দিয়েছেন। এইটা জাতির জন্য অনেক বেশি লজ্জাকর। এটা শহীদদের রক্তের সাথে প্রতারণা এবং বেইমানি ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত দেশবাসী, যে শহীদদের কারণে আমরা শহীদের জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি, যে আহত পঙ্গুত্তরের বিনিময়ে আমরা আজকে স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেয়েছি, তারা আজকে ঢুকে ঢুকে এখানে সেখানে দাঁড়িয়ে তাদেরকে কথা বলতে হবে। এটার জন্য তাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানরা জীবন দেন নাই। আজকে দুঃখজনক সত্য, শহীদ পরিবার কি বাংলাদেশের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে কথা বলার শহীদ পরিবারের অধিকার আছে। এই জাতীয় অধিকার শহীদ পরিবারকে দিয়েছে, কিন্তু আজকে সকালে শহীদ পরিবারের সাথে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু আচরণ করা হয়েছে, এইটা এই জাতি প্রত্যাশা করে না। এজন্য আমরা টোটাল জাতি শহীদ পরিবারের বিষয়ে সতর্ক। আমরা সবাইকে বলবো, শহীদ পরিবার আমাদের আত্মার আত্মীয়, শহীদ পরিবার আমাদের উৎসাহ উদ্দীপনা এবং আমাদের চেতনার অন্যতম প্রেরণার মিনার। আমরা এই পরিবারগুলা কষ্ট পায় এমন কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করব না, করতে পারি না, এ জাতি কখনো করবে না। আমরা শহীদ পরিবারকে সেই বিষয়ে আমরা আশ্বস্ত করছি। সম্মানিত দেশবাসী, আজকে দুঃখজনক হলো সত্য, আজকে এই গণঅভ্যুত্থানের এই বিপ্লবের আজকে এক বছরের বেশি সময় অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু এখনো শহীদ পরিবার যারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছেন, যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা আমার দেশের সামগ্রিক অবস্থানকে যারা ধুলাতে করেছেন, আজকে তাদের বিচারের কোনো নিদর্শন এই জাতি দেখতে পাচ্ছে না। আজকে প্রধান উপদেষ্টার প্রতি আমরা আহ্বান করছি, আপনি এই কারো ভূতের, কারো করুণায়, কারো আপনার যে নির্দেশে, কারো ইশারায় আপনি প্রধান উপদেষ্টা হন নাই। শহীদ পরিবারের রক্তের বিনিময়ে আপনি এই জাতি আপনাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু শহীদ পরিবারের বিচারের জন্য বারবার এখানে সেখানে শহীদ পরিবার দাঁড়াচ্ছেন। এইটা আপনি অবশ্যই আপনি এটা দেখবেন, আপনি শহীদ পরিবারকে ডাকবেন, আপনার অবস্থান আপনি ক্লিয়ার করবেন। আপনি যদি কারো ইশারায় কোনো চাপের কারণে যদি সেটা যদি আপনি করতে না পারেন, এই জাতির কাছে আপনি পরিষ্কার করেন, টোটাল জাতি আপনার পাশে দাঁড়িয়ে আপনার সীমাবদ্ধতার জায়গাকে আমরা কাভার করে দিব। কিন্তু আমরা চাই আমাদের সন্তানদের বিচার, আমরা চাই আমার ভাইয়ের বিচার। এভিডেন্স দিয়েছি যে দেখেন পুলিশ কিভাবে শহীদ পরিবারের উপরে হাত তুলেছে, কিন্তু তারা তাদের জায়গা থেকে কোনো একটা বিবৃতি দেয়নি, কোনো প্রমাণ রাখবেন। যখন বাংলার মানুষ, বাংলার জনগণ যখন খেপে যাবে, বুঝবে যে এই সরকার তালবাহানা করতেছে, এই সরকার নব্যশৈলাচার হয়ে উঠতেছে, তখন বাংলার জনগণ ছাড়বে না। অবিলম্বে আমি সরকারকে আহ্বান করতেছি, এই যে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতেছে আইন উপদেষ্টা, তাকে পদত্যাগ করতেই হবে, করতেই হবে। আইন উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে। স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা খুদাবক্স চৌধুরী যে কিনা ডক্টর ইউনূসের পরম বন্ধু, তাকেও পদত্যাগ করতে হবে, যে কিনা একটা খুনিদেরকেও গ্রেফতার করতে